মাহে রমজানের মতো মোবারক মাসে আমার আগে নামাজের আগে বয়ান করে গেছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে ইফতারির আগে পরে নিয়ে গেছে পহেলা রমজান দিনগত রাতে আর আমাকে তারাবির সময় তারাবির অবস্থায় নিয়ে গেছে ডিবি কার্যালয়ে সেই বিশেষ সেই ঘরে আমার সঙ্গে ওনার দেখা রমজানের মতো মোবারক মাসে 26টা দিন রিমান্ড কারো কারো রিমান্ডের দিন আরো বেশি আমি কয়েক মাস কেউ বছর কেউ 1.5 বছর কেউ 2 বছর তবে আমরা আমাদের এই মাসের পর মাস জেল খাটা কিংবা বছরের পর বছর জেলে ভয়াবহ অসহনীয় কষ্ট স্বীকার করা আমরা 30 দিন 1.5 মাস রিমান্ডে থাকা এই সমস্ত কষ্টকে আমরা কষ্ট বলি না কারণ এগুলাকে যদি কষ্ট বলবো তাহলে ওই মায়ের কষ্টটা কে দেখবে যে জালিমের জুলুমে তার সন্তানকে হারিয়েছে যদি আমাদের 1 মাসের রিমান্ড খাটা এই কষ্টটাকে আমরা বড় করে দেখব তাহলে ওই সন্তানদের কষ্ট কে দেখবে যেই সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে ওই স্ত্রীর দীর্ঘশ্বাস কে দেখবে যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তাদের তুলনায় শহীদ আবু সাঈদের রক্তের কাছে হৃদয় আর মুগ্ধদের রক্তের কাছে আমাদের ইসলামী অঙ্গনের 80 কিংবা 82 জনের শাহাদাতের রক্তের কাছে আমাদের জেল জুলুম কোনো কষ্টই না কোনো কষ্টই না কথা পরিষ্কার যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলেছে বারবার ইসলামকে জঙ্গি ট্যাগ দিয়ে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে বিপদ স্বরূপে উপস্থাপন করার চেষ্টা করেছে যারা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে এদের সাথে কোনো আপোষ না কোনো আপোষ না কেউ বলে যদি আবার আসে তখন আপনাদের কি হবে এরকম বলতেছেন আরে কি হবে ওইটা মাথায় নিয়েই তো বলতেছি লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা জাবা লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা জাবা বালিস সালামাতু ফিহা আজাবুল আজাবি দিওয়ানে আলীতে পড়ছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুসিবত থাকাটাই তো স্বাভাবিক মুসিবত না থাকাটা অস্বাভাবিক মুসিবত না থাকাটা অস্বাভাবিক আল্লাহু আকবার মোহতারাম হাজরিন জেল জুলুমকে হক্কানি রব্বানি ওলামা ইকরাম অতীতেও কখনো ভয় পায় নাই এখনো না সামনেও না সবাই তৈরি তো মোহতারাম হাজিরিন বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে সকল রকম বৈষম্য দূর করে একটি ইনসাফ ভিত্তিক মডেল রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বানাতে যদি আরো বুকের রক্ত লাগে কারা কারা রক্ত দিতে রাজি হাত দেখতে চায় बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम 100 बार कर चुका तो इम्तिहा हमारा পরীক্ষা 100 বার দিতে রাজি হক ও হক্কানিয়তের রাস্তা ছাড়তে রাজি না
সবাই পারবো তো ইনশাআল্লাহ? বলছিলাম কোরআন জীবন্ত কিতাব। কি জিজ্ঞাসা করবেন, জবাব রেডি। আপনি প্রশ্ন করবেন, হুজুর চক্রান্ত যারা করে তাদের চক্রান্তের লাস্ট পরিণতিটা কি? আপনার প্রশ্ন, কোরআন জবাব নিয়ে রেডি। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। বাহ, কত সুন্দর জবাব কোরআনের। চক্রান্ত আগে চক্রান্তকারীকেই ধরে, আজ হোক কাল হোক, 2 দিন আগে আর পরে। কোরআন কিন্তু 1450 বছর আগে, 1500 বছর আগে, বুঝেন নাই? প্রায় 1500 বছর আগে বলছে। মনে হচ্ছে না এখন টাটকা বইতেছে। আপনার প্রশ্নের জবাবটা মনে হচ্ছে একবারে এখন। এটাই তো কোরআনের বৈশিষ্ট্য। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। চক্রান্ত চক্রান্তকারীকেই ধরে। বুঝেন না? জবাবটা কি? কোনো হেরফের আছে? একটু দেরি হইলে আমরা হাই হুতাশ করি, বুঝেন নাই? একটু দেরি হইলে আমরা প্রশ্ন করি, কি আল্লাহ কি দেখে না? আল্লাহ ওইটার উত্তর দেয়। কোরআন জবাব নিয়ে রেডি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। কি জবাব রেডি না নাই? কথা বলেন না কেন? তারপরও আপনি প্রশ্ন ছাড়বেন না। আপনি প্রশ্ন করবেন, এত লম্বা টাইম আল্লাহ দেন কেন? তখন এই প্রশ্নের উত্তরে কোরআন বলে, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা, সূরা নাহল, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ কয়, আল্লাহ বলেন, কোরআন বলে যে অপরাধীকে সাথে সাথে গ্রেফতার করা যদি আল্লাহর নিয়ম হইতো, তাহলে পৃথিবীতে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও বাঁচতে পারত না। কি জবাব পাইছেন? জোরে বলেন না কেন? জবাব পাইছেন? কোন জবাব আপনার নাই? আপনি প্রশ্ন করেন, হুজুর এই বেঈমানরা, এই নাস্তিকেরা যদি আমার আব্বা আম্মা হয়, আমার ভাই ব্রাদার হয়, আমার ব্লাড রিলেটেড হয়, তাদের সঙ্গে তাদেরকেও কি আমি বয়কট করব? কোরআন সূরা তাওবা 23 বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদাররা, তোমাদের বাবা আর ভাইরা যদি ঈমান ছেড়ে কুফরি রাস্তা ধরে, তাহলে তারা বাপ হোক আর ভাই হোক, তাদেরকে বন্ধু বানাইতে পারবা না। যে বানাবে সে জালিম, যে বানাবে সে অপরাধী। আপনি প্রশ্ন করেন, হুজুর কাফেররা আসলে কি চায়? তাদের আমরা কেমনে চললে তারা খুশি হয়? কোরআন জবাব দেয় আপনার প্রশ্নের। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফেররা চায় তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, তোমরা তোমাদের দায়িত্ব পালন করিও না, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, তোমরা উদাসীন থাকো, তোমরা বেখবর আর গাফিল থাকো। তোমাদের গাফলত, বেখবরি আর উদাসীনতার ওই সুযোগটাকে শতভাগ কাজে লাগাইয়া তারা তোমাদের সমস্ত সামানা লুটে পুটে চুরি করে নিয়ে যাবে। কার জবাব? জোরে জোরে প্রশ্নের জবাব আসতেছে কি আসতেছে না? সব আসতেছে। কোরআনের কোনো কথা, কোরআনের কোনো ইতিহাস মিথ্যা হইতে পারে? কোরআনের কোনো বিধান মানবতা পরিপন্থী হতে পারে? আল্লাহ উত্তর দিয়েছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। কোরআনের ইতিহাসগুলোর সাথে সিদকুন শব্দের সম্পর্ক, কোরআনের বিধানগুলোর সাথে আদলুন শব্দের সম্পর্ক। মানে এই আয়াত মেসেজ দিচ্ছে কোরআনের ইতিহাস সংশ্লিষ্ট আয়াতগুলো শতভাগ সঠিক, কোরআনের বিধান সংশ্লিষ্ট আয়াতগুলো শতভাগ সঠিক। কি কোন প্রশ্নের উত্তর নাই? সব প্রশ্নের উত্তর আছে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন স্টাইল। আপনি প্রশ্ন করেন,
যে হুজুর ইসলামী রাষ্ট্র হইল, তো ইসলামী রাষ্ট্রে ভিন্ন মতাবলম্বীরা থাকতে পারবে না? অবশ্যই থাকতে পারবে। তাদের ধর্মবিশ্বাসকে সুরক্ষা দেওয়া হবে।